100% প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলছি, কিছু সাধারণ মানুষের মধ্যে ভুলভ্রান্তি ধারণা আছে, ওইগুলোকে ক্লিয়ার করে দেওয়া দরকার। যেরকম অনেক নেগেটিভ যোগের মধ্যে কতিপয় নেগেটিভ যোগ আমরা কালসর্পযোগ বলে একটা শুনে অভ্যস্ত, কিন্তু বহু মানুষ বলে কালসর্পযোগ না থাকলে নাকি কোটিপতি হয়। আচ্ছা, উদাহরণস্বরূপ বলি ভাস্করদা, যে সুগার একটা রোগ, প্রেশার একটা রোগ। এবার সুগার প্রেশার হওয়ার সঙ্গে পরমায়ুর কোনো সম্পর্ক আছে? আমাকে বোঝান যে তোমার সুগার ছিল বলে কিন্তু তুমি 80 বছর বেঁচে গেছো, এটা পৃথিবীর হিসেবে উদাহরণ হয় না। শুভযোগ যদি থাকে তবে সে শুভভাবে বিখ্যাত হবে, আর নেগেটিভ যোগ সবসময় তাকে নেগেটিভ প্রভাবে প্রভাবিত করবে। ওই কারণেই তো আমাদের জীবনে ভালো মন্দ ঘটতে থাকে, দশার মধ্যে দিয়ে, অন্তর্দশার মধ্যে দিয়ে, প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে। আজকে সেটাই ব্যাখ্যা করবার সংক্ষেপে চেষ্টা করব ফোন নেওয়ার গ্যাপে গ্যাপে। যে কালসর্পযোগ, কালসর্প আমি বেসিক ক্লারিফিকেশনে যাচ্ছি না, আপনি জ্যোতিষ ছাত্র বন্ধু নন, কিন্তু বক্তব্য হচ্ছে কালসর্পযোগটা কী হয় এটা বুঝে নেওয়া দরকার, আর কাকে বলে। কালসর্পযোগে এক কথায় অ্যান্সার হচ্ছে যে আমরা ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হব। দেখুন, এই কথাটা কিন্তু শুনে শুনে আপনি অভ্যস্ত। বহু ছেলে মেয়ে আছে ভালো স্টুডেন্ট, ঠিক আউটপুট ততটা নেই। বহু প্রফেশনে ভালো সঙ্গীত শিল্পী বলছে তোমার না, তুমি প্রতিভাবান শিল্পী, তাকে আর কেউ স্টেজে ডাকছে না, সে সেইভাবে আর্থিক সফলতা পেল না। ঠিক তুমি নাম করা খেলোয়াড়, তোমার প্রতিভা আছে কিন্তু আউটপুট নেই। এরকম সব ক্ষেত্রে আপনি একটা অফিসে চাকরি করছেন, যে কাজ করে তার প্রফেশনে সবসময় তার চাপটা বেশি থাকে, আর বাদ বাকি কিছু লোক আছে আলগা আলগা গা হাওয়া লাগিয়ে বেড়ায়, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে বসের মন কিন্তু অন্য লোকের কাছে সে প্রিয়, সেই লোকটা তার কাছে প্রিয় না। তাহলে এই শুভযোগ যখন থাকবে, সে বসের কাছাকাছি যাওয়া, তার লাইফের অ্যাচিভমেন্ট, সেগুলোর জন্য যেন ক্ষেত্র সিংহাসন যোগ খুব স্ট্রেংথফুল যোগ। পাশাপাশি হচ্ছে পর্বত যোগ, গুরু শৌরী যোগ, গুরু মঙ্গল যোগ, এগুলো বিখ্যাত যোগ। এগুলো কাকে বলে সেটা নিয়েও পরে আসছি, এই কালসর্পযোগটা নিয়ে থাকি। আমাদেরকে খেয়াল রাখতে, শাস্ত্রে বলা ছিল, আমি যখন 41 বছর আগে 83 সালে 3রা মার্চ প্রফেশনে আসি, তাহলে আমি আরও 20-25 বছর আগেকার বই পড়েছি। সে এখন তো বইপত্র পেশেন্স কমে গেছে, পরে অন্য লোকে ছেড়ে দিতে সব মোবাইলে ঢুকে গেছে, হ্যাঁ ওর ঢুকে গেছে, অনলাইন হয়ে গেছে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কি বলা ছিল, রাহু কেতু এক পাশে পরপর যদি 5টা ঘর খালি থাকে, সেই জাতক বা জাতিকাকে কালসর্পযোগ বলা হয়। এর ছিল তখনকার সময়। আধুনিক যুগে কি হয়েছে, টেকনোলজির সঙ্গে সঙ্গে আপনাদেরকে ভাঙতে হবে। তো দেখা গেছে শাস্ত্রে বলা ছিল, আপনারা পড়াশোনা করেছেন, ভাস্কর্য পড়েছে, আমিও পড়েছি, যে একটা বৃত্ত বা সার্কেল 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তাই 12টা রাশি, একটা রাশি 30 ডিগ্রি, 30 × 12, তাই 3 × 36। নিয়ম 9টা গ্রহ 12টা ঘর, তা ন্যাচারালি 90 ডিগ্রি ফাঁকা থাকবে পৃথিবীর সবার। তাহলে 3-এর অধিক শূন্য থাকা খারাপ, 4টে হলে 4th শূন্য, 5টা হলে দ্যাট ইজ কালসর্পযোগ, তার মানে 5টা মানে 3 × 5 = 150 ডিগ্রি গ্রহ নেই। এরপর 6ষ্ঠ শূন্য, 7th শূন্য, যত 4-এর অধিক শূন্য থাকবে সেটা সব থেকে বেশি খারাপ। 5টা শূন্য হলে কালসর্পযোগ বলি। কিন্তু দেখতে হবে ওই কালসর্পযোগের মধ্যে অন্য কোনো গ্রহ ঢুকেছে কিনা। কীরকম, আপনার বিক্ষিপ্তভাবে কালসর্পযোগ আছে, কিন্তু এক পাশে পরপর নেই, কিন্তু সেখানে অন্য কোনো গ্রহ ঢুকেছে। উদাহরণ দিয়ে বলছি, ধরুন মঙ্গল ঢুকেছে। প্রত্যেকটা মানুষের ট্রেনে চড়ছি, বাসে চড়ছি, প্লেনে চড়ছি, রোজ রোজ প্রত্যেকটা মানুষের মৃত্যু হচ্ছে, আবার অনেক দুর্ঘটনাই ঘটছে, তার মধ্যে কিন্তু জীবন স্তব্ধ হয়ে যাচ্ছে না। আপনি ট্রেনে চড়াও বন্ধ করছেন না, সাময়িক হয়তো শোক লাগছে, মনে দুঃখ লাগছে, প্রিয়জন বিয়ে হয়ে গেল, আবার ট্রেনটাকেই ধরছে। তাই গতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তাহলে আমি জ্যোতিষ জীবনে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, প্লেন ক্র্যাশ হয়, এগুলো তো আমি রাষ্ট্র সাপেক্ষ বহু বলেছি, বলে মুখ ব্যথা হয়ে গেছে। আর বক্তব্য হচ্ছে রাষ্ট্র সাপেক্ষ ব্যক্তি গৌণ, ব্যক্তির ভাস্কর্যের প্রতিকার হয়, যে আমরা পড়ি, এটা ব্যক্তি প্রতিকার হয়, রাষ্ট্রের কিন্তু কোনো প্রতিকার হয় না। তার মানে আমার যদি প্রতিকার থাকলে সেই দিন ট্রেনটা হয়তো মিস করতাম, সেই ফ্লাইটটা হয়তো যেতাম না, বা কোনো কারণে, কিন্তু প্লেন ক্র্যাশটা হতোই ডিউ টু রাষ্ট্র সাপেক্ষ হওয়ার সম্ভাবনা। ট্রেনে অ্যাক্সিডেন্টটা হতো, সেদিন হয়তো আপনি উঠতেন না, তারপর ট্রেন যেত না তা নয়, তাহলে আপনার বড় কিছু হয়তো ঘটতো না। এই হচ্ছে ব্যক্তি প্রতিকার। রাষ্ট্রের প্রতিকার কি হয়, রাষ্ট্রের তো ওরকম কোনো ব্যক্তি নেই, বা ভারতবর্ষ বা পৃথিবীর কোনো প্রান্তে অমুক প্রেসিডেন্টকে একটা পাথর বলালাম, রাষ্ট্রের লাইফস্টাইল বদলে গেল, তা হয় না। এই যে আবহাওয়া দপ্তর কী করে, অ্যাওয়ারনেস দেয়, কি অমুক সাইক্লোন আসছে, অমুক ঝড় আসছে, তাহলে কয়েক লক্ষ মানুষকে সমুদ্রের থেকে রিলিফ ফান্ডে নিয়ে এলো। তা আজকে যদি না থাকতো, তাহলে সেই অঙ্গলে প্রশাসন হেল্প করতে পারতো না।